নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো গোপালের জন্মদিন, কি? গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ জন্মাষ্টমী। সকাল সকাল আমার স্নান টান করা হয়ে গেছে। এবার সব কিছু আয়োজন হবে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যেমনটা বললাম, রান্নাঘরে আমি স্নান টান করে চলে এসেছি। আর এই দেখুন, সমস্ত জিনিসপত্রগুলো আমি নতুন ইউজ করব। আর কালকেই আমি গ্যাসটা যথারীতি মুছে রেখেছিলাম, যে আজকে সকালবেলা যাতে ভালো করে শুরু করতে পারি। তো চলুন এবার রান্নাবান্নাগুলো শুরু করা যাক। প্রথমেই আমি আজকে বানাবো একটু লুচি। আর এই যে থালা বাসনগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই ইন্ডিয়া থেকে আনা। আর এগুলো আমি ঠাকুরের কাজেই ব্যবহার করছি। এর আগে একবার দুবার ব্যবহার হয়েছে, তারপরেই এখন ব্যবহার করছি। এখন আমি লুচি বেলবো বলে তার আগে সব যা যা দিতে হয়, নুন, একটু তেল আর একটু চিনি, এইসব দিয়ে অভিষেককে ধরিয়ে দিলাম। কারণ ও খুব ময়দাটা ভালো মাখে, আটা বা ময়দা জাতীয় জিনিস ওই করে তাই। আর এদিকে আমি আজ বানাবো একটা নতুন রেসিপি। সেই জন্য গরম দুধে একটু সুজিকে ভিজিয়ে রেখেছিলাম ফোলার জন্য। তারপর অল্প একটু ময়দা, একটু চিনি আর সেই সঙ্গে পরিমাণ মতো দুধ দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটাকে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট বা আরও বেশি পারলে রেখে দিয়ে তারপর আমি পরের প্রিপারেশনটা শুরু করব। কারণ ব্যাটারটা যত মজবে তত ভালো রান্না হয়। এর আগে কিন্তু আমি কখনোই বানাইনি এই রেসিপিটা, এই প্রথমবার বানাবো, তাও আবার গোপালের জন্য। আর চলুন সাইড বাই সাইড আমি এবার টুকটাক রান্নাবান্নাগুলো শুরু করে দিই। বানাচ্ছি আমি এক ধরনের ডাল, মুগ ডাল বানাচ্ছি, যাতে জিরে ফোড়ন দিয়েছি আর একটু অল্প আদাকে ছেঁচে নিয়েছি। কারণ আমার কাছে তো সেরকমভাবে নিরামিষ কুর্নি টাইপের কিছু নেই, যাতে আমি আদাটাকে একটু ছিলতে পারবো। তো আমি একটু ছেঁচেই দিয়ে দিলাম। এরপর ভালো করে ডালটাকে ভেজে নিয়ে আমি এবার একটু জল ঢেলে দেবো। তো জল দিয়ে মুগ ডাল ফুটতে থাকুক, আপনাদেরকে বরং চলুন দেখাই আমি গোপালকে আজ কোন জায়গাটায় বসাবো, সেই জায়গাটা বরং একটু হাতে হাতে রেডি করে রাখি। আর এদিকে সকালবেলা অভিষেক গিয়ে অনেক ফুল কিন্তু নিয়ে এসছে গোপালের জন্য, পুজোর জন্য। বিভিন্ন ধরনের গোলাপ এনেছে, সেই সঙ্গে এই একটা সাদা ফুলও এনেছে। এর নামটা ঠিক আমার জানা নেই, আপনারা জানলে অবশ্যই জানাবেন। আর এদিকে দেখুন, দুটো রোডোডেড্রন ফুল এনেছে, দুটো দু কালারের। এখন যদিও সিজন নয়, কিন্তু পেয়েছে বলে ও নিয়ে এসছে ডেকোরেশন পারপাসের জন্য। আমাদের বাড়ির পাশেই ফুটেছিল বলল। এবার আমি ভেবেছি আজকে গোপালকে আমি এই উঁচু স্টুলটাতে বসাবো। আর সেরকমভাবে তো কোনো ব্যাকড্রপ আমার কাছে নেই, আর রেডি করার মতো আগে থেকেও আমি সময় পাইনি। তো এই একটা পেন্টিং ছিল, যেটাকে আমি পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। আর সেই সঙ্গে একটা ছোট্ট টেবিল রানার ছিল, তো নতুন এই টেবিল রানারটাকে আমি ইউজ করব। এর উপরেই আমি আজকে ঠাকুর বসাবো। আর এই যে লাল কাপড়টা দেখছেন, এটা কিন্তু ইন্ডিয়া থেকেই আনা হয়েছে। আপনারা তো জানেন এই ধরনের কাপড়গুলোতে উপরেই ঠাকুরকে মেনলি বসানো হয়। তো এটাও আমার নতুন, ঠাকুর আজকে এই উপরেই বসবে। তো চলুন, মোটামুটি রেডি হয়ে গেছে, এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে দেখলাম অভিষেক আমার হাতের কাজ একটু এগিয়েই রেখেছে। আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম, ও একটু বেশ রেডি টেডি করে রেখে দিয়েছে আলুটা কুচিয়ে। এরপর আমি রান্না করব। অভিষেক তো এই আলুগুলো ছাড়িয়ে টাড়িয়ে দিয়েছে। এবার আমি একটু রান্না করব। আজকে একটু সাদা সাদা করে একটু আলু ভাজা চচ্চড়ি টাইপের একটা, কোনো রকম লঙ্কা টঙ্কা ব্যবহার না করে একটা পাতলা করে শুকনো শুকনো করে একটা করব। আর সেই সঙ্গে একটু এই পার্সলে পাতা আছে, এই পার্সলে পাতা দিয়ে একটু ডেকোরেশন করব। দেখি কিরকম করি, কোনোদিনও করিনি, এটা প্রথমবার করব। তো এই যে মোটামুটি আলু আমার ভাজা হয়ে গেছে জিরের উপরে। আর একটু আমি ওই পার্সলে পাতাটা দিয়ে দিচ্ছি ডেকোরেশন পারপাসের জন্য। এরপর আমি গরম গরম ভাজবো গোপালের জন্য। ওই যে বলেছিলাম নতুন রেসিপি, সেই হলো মালপোয়া। এর আগে তো আমার কখনো বানানো হয়নি। তো এর উপরে আমি একটু মৌরি দিয়েছি, সেই সঙ্গে দুটো এলাচের দানাও দিয়েছি। আরেকবার নেড়ে তারপর গরম গরম তেলে দিয়ে দিলাম। বেশ অনেক কটাই ভাজছি, আর খারাপও হয়নি, কিন্তু প্রথমবার বানাচ্ছি ঠিকই। লাল লাল করে দু পিঠ ভাজি নিচ্ছি। আমি আর অভিষেক দুজনেই ওই ভাজা পিঠেটাই খেতে বেশি পছন্দ করি, মালপোয়াটা। কিন্তু ওই রসে চোপানোটা বেশি পছন্দ করি না। তো গোপালকেও ভেবেছি এভাবেই আমরা ভাজা হিসেবেই দেবো। আর এই যে ইন্ডিয়া থেকে একটা লাল পাড় সাদা শাড়ি এনেছিলাম, বেশি তো কিছু শাড়ি আনতে পারিনি, মোটামুটি সেই শাড়ি পরেই রেডি হচ্ছি। চলুন গোপালকে স্নান করাই এবার।
করে গোপাল আমার একদমই রেডি। আমার গোপাল যেহেতু খুবই ছোট, তো ফুল দিয়ে না আমি আর মালা পরাইনি, কারণ ঢাকা পড়ে যেত। সেই জন্য গোপালের চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর হলুদ ফুলও কিন্তু আজ গোপাল পেয়েছে। নানান রং বেরঙের ফুলের ব্যাকগ্রাউন্ড, ফুল সব কিছু দিয়ে গোপাল আজ সেজে উঠেছে। আমার কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। এবার তো খাওয়া দাওয়ার পালা, তো চলুন। গোপালের এখানে পুজোর জন্য তো তুলসী লাগে, তো তুলসী তো এখানে নেই, তাই তুলসীর ভাই, ছোট ভাই বেসিলস আছে, এই পাতা দিয়েই করবো। এর এতটা ঝাঁঝ নেই বেশি, কিন্তু টেস্ট তুলসীরই মতো, একটু ঝাঁঝটা কম হয়। গোপালের জন্য আজকে আয়োজন মানে হচ্ছে লুচি আছে, এখানে আলুর ওই যে একটা শুকনো শুকনো তরকারি করেছিলাম ওটা আছে, এখানে আছে মুগের ডাল। নর্মালি ছোলার ডাল করা হয়, কিন্তু আমার ছোলার ডাল আজকে করিনি, আমি একটু টমেটো দিয়ে মুগ ডাল করেছি। আর আছে এখানে সুজি, সেই সঙ্গে গোপালের যেহেতু খুবই প্রিয় মালপোয়া, মালপোয়াও আছে এখানে। ও অনেক কিছুই আছে, রাখার জায়গা হচ্ছে না। এবার আছে গোপালের সবচেয়ে প্রিয় জিনিস, মিষ্টি দই আছে, বিভিন্ন রকমের চকলেট আছে, আর আছে বাটার। আর সেই সঙ্গে আছে 5 রকমের ফল। এই আয়োজনটাই আজকে করতে পেরেছি, এর থেকে বেশি কিছু করতে পারিনি। তো যাই হোক, আর জল দেওয়া হয়নি, জলও আছে। যাই হোক, আমি একটু মালপোয়া গোপালকে খাওয়াবো, আর একটু বাটার খাওয়াবো, বাকিটা গোপাল নিজে নিজেই খাবে। এই ছিল আমাদের আজকে জন্মাষ্টমীর ছোট্ট আয়োজন, যতটা পেরেছি করেছি, বেশি করতে পারিনি। আর আপনাদের আজকের আমার এই জন্মাষ্টমীর আয়োজন কেমন লাগলো অবশ্যই জানাবেন। যাই হোক, গোপালের তো ভালোই ভুরিভোজ হলো, এবার আমরাও খাবো, আমাদেরও খিদে পাচ্ছে। অলরেডি 2টোর কাছাকাছি বাজতে যায়, তো চলুন তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। পুজো হলো, আমরাও খেতে বসলাম, আর এই দেখুন মুষলধারে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই।